হ্যালো এভরিওয়ান, অনেক সময় দেখা যায় আপনি কারো কাছে আপনার মোবাইল ফোনটি রেখে কোনো কাজ করেন, তখন আপনার অজান্তেই ওই ব্যক্তি আপনার ফোনে থাকা এমবি ব্যবহার করে মনের আনন্দে ফেসবুকিং, ইউটিউবিং এবং ইন্টারনেট ব্রাউজিং করে, এতে আপনার টাকায় কিনা এমবিগুলো খরচ করে ফেলে। আজকের ভিডিওতে আমি এমন একটি ট্রিক্স শিখিয়ে দিব, যে ট্রিক্সটি ব্যবহার করলে আপনার ফোনের এমবি থাকা সত্ত্বেও কেউ ব্যবহার করতে পারবে না, বা আপনার অনুমতি ছাড়া আপনার মোবাইল দিয়ে কেউ ইন্টারনেট ব্রাউজিং বা ইউটিউবিং করতে পারবে না। সো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে এটি করতে হয়। তার আগে অবশ্যই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিউয়ার্স, আমি এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে সেটিংসটি দেখাবো, এই সেটিংসটি করার জন্য আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপস প্রয়োজন হচ্ছে না। তো এর জন্য আপনি আপনার মোবাইলে থাকা সেটিংসের মাধ্যমেই এটি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোবাইল ডাটা ইউজ করছি। তো আমি এখান থেকে যদি ইউটিউবে যাই, ইউটিউবে গেলে কিন্তু আমি ভিডিও প্লে করলাম, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ভিডিও চলছে, এখান থেকে ভিডিও কিন্তু প্লে হচ্ছে। তো ভিউয়ার্স, যদি আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্রোম ব্রাউজারে গিয়েও দেখাই, সেক্ষেত্রে আমি যদি কোনো কিছু সার্চ করি, ফর এক্সাম্পল টাইগার লিখে যদি সার্চ করি, দেখছেন আমার এখানে কিন্তু সার্চ ফলাফল দেখাচ্ছে। তো ভিউয়ার্স, কিভাবে আপনি এই সেটিংসটি করবেন যাতে করে আপনার এমবি থাকা সত্ত্বেও কেউ আপনার অজান্তেই ইন্টারনেট ব্যবহার করতে না পারে, এই সেটিংসটি আপনি কিভাবে করবেন, এর জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশন থেকে আপনি অ্যাপস নামে অপশনটি খুঁজে বের করবেন। তো আপনি এই অ্যাপস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ম্যানেজ অ্যাপস এই অপশনটিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার যতগুলো অ্যাপস ইনস্টল করেছেন সবগুলোই কিন্তু এখানে শো করবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর জন্য আমি গুগল ক্রোম এবং ইউটিউব করে দেখাচ্ছি। তো আপনি গুগল ক্রোম এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডাটা ইউজ অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আমার 2টি সিম এবং ওয়াইফাই এই অপশনগুলো রয়েছে। এমনকি আপনাদের ক্ষেত্রে শুধু মোবাইল ডাটা অপশন দেখাতে পারে। তো আমার সিম 2তে ইন্টারনেট রয়েছে, এর জন্য আমি এখান থেকে সিম 2 মোবাইল ডাটা অপশনটি অফ করে দিলাম এবং একে চলে গেলাম। একই সেটিংস আমি ইউটিউবের ক্ষেত্রেও করছি। এখান থেকে ইউটিউবটি খুঁজে নিচ্ছি, তারপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাটা ইউজেস, এখান থেকে মোবাইল ডাটা এই অপশনটি অফ করে দিলাম। তো ভিউয়ার্স, আমি এখন হোম স্ক্রিনে চলে গেলাম। তো ভিউয়ার্স, এখান থেকে এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে এইখানে আমি ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পর আমি ফর এক্সাম্পল একটা ভিডিওতে ক্লিক করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখন প্লে হচ্ছে না। তো একইভাবে যদি আমি ক্রোম ব্রাউজারেও চলে যাই, এখান থেকে যদি আমি এখানে রিফ্রেশ করি, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট দেখাচ্ছে। আমি যদি এখানে কোনো কিছু সার্চ করি, সাপোজ কাউ লিখে যদি সার্চ করি, তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোনো ফলাফল আসছে না। তো ভিউয়ার্স, এভাবেই আপনি আপনার অ্যাপসগুলোকে লক করে রাখতে পারেন। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো যে কোনো ব্রাউজারই আপনি লক করে রাখতে পারেন এভাবে, যাতে করে কেউ আপনার অজান্তে বা আপনার অনুমতি ছাড়া ইন্টারনেট ব্যবহার করতে না পারে। এখন আপনি যদি এগুলো আবার পুনরায় আগের মতো করতে চান, তার জন্য আপনি একইভাবে অ্যাপসে চলে যাবেন, তারপর ম্যানেজ অ্যাপস, এবং যেই অ্যাপসগুলোকে আপনি মোবাইল ডাটা অফ করে রেখেছেন সেই অ্যাপসগুলোর উপরে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি মোবাইল ডাটা অপশনটি চালু করে দেবেন। আর এভাবেই আপনি এই সেটিংসটি করতে পারবেন। আর এই সেটিংসটি করার মাধ্যমেই আপনি আপনার ডাটাগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন বা আপনার সিকিউরিটি হিসেবে লক করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।